কাশ্মীর কাণ্ডে পাকিস্তানকে যোগ্য জবাব। এবার রিয়েল তেরঙ্গা যাত্রা দেখবে কলকাতা। ঘোষণা শুভেন্দুর, কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানার বদলা নিয়েছে ভারত। ২৬ জনের প্রাণের পরিবর্তে শতাধিক জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা। পাকভূমে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ বুধবার দেশে ফিরেছেন। এই আবহে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পিএম মোদি ছিলেন বলে পাকিস্তান চূর্ণবিচূর্ণ হয়েছে, বলেন তিনি। বিজেপির তেরঙ্গা যাত্রা নিয়ে কি বললেন শুভেন্দু? বিগত প্রায় সপ্তাহ তিনেকের টানা প্লেন শেষে আজ ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম। বাংলাদেশে আটক কোচবিহারের কৃষক উকিল বর্মনকেও শীঘ্রই দেশে ফেরানো হবে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সূত্রে বিজেপি বিধায়ক বলেন, মোদিজি ছিলেন বলে পাকিস্তান চূর্ণবিচূর্ণ হয়েছে। পাকিস্তানের বিমানবন্দরগুলি শেষ হয়ে গিয়েছে। কাশ্মীরের নিরীহ পর্যটকদের খুনের প্রতিবাদ স্বরূপ আমরা ২০৬০টা মুন্ডু চেয়েছিলাম, সেখানে হাজারেরও অধিক মুন্ডু পাওয়া গিয়েছে। এবার রিয়েল তেরঙ্গা যাত্রা দেখবে কলকাতা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত স্বরূপ নিখুঁতভাবে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের পাল্টা সব হামলা ভেস্তে সেদেশকে কড়া জবাব দিয়েছে ইন্ডিয়ান আর্মি। ভারতীয় সেনার এই সাফল্য তুলে ধরতে ও পিএম মোদিকে ধন্যবাদ জানানোর জন্য ভারত জুড়ে তেরঙ্গা যাত্রা শুরু করেছে বিজেপি। আগামী শুক্রবার বিকেল ৫টায় কলকাতায় এই কর্মসূচি হবে। শুভেন্দু বলেন, অরুণাচল থেকে দিল্লির ইন্ডিয়া গেট তেরঙ্গা যাত্রা দেখেছে, এবার কলকাতাও রিয়েল তেরঙ্গা যাত্রা দেখবে। নন্দীগ্রামের বিধায়কের কথায়, বিজেপির এই কর্মসূচিতে সমাজের নানান ক্ষেত্রের মানুষকে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি। কারণ ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে জাতীয় পতাকা হাতে এই মিছিল হবে ও নির্দিষ্ট স্লোগানের মাধ্যমে মাতৃবন্দনা ও দেশবন্দনা করা হবে। আগামী শুক্রবার তথা ১৬ মে কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি তেরঙ্গা যাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি। সেখানে সমাজের সব ক্ষেত্রের মানুষকে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। ভারতীয় সেনার সাফল্য তুলে ধরার পাশাপাশি পিএম মোদিকে ধন্যবাদ জানাতে ভারত জুড়ে